রাত্রি এখন বাজে হলো 2টো। আর আমাদের চটুর পটুর খেতে ইচ্ছে করছিল। ওই বাড়িতে আমরা চটুর পটুর এই সময় খেয়েই থাকি। তো ও এই জন্য পিৎজার 5 কোর্স মিলটা অর্ডার করলে, এবার জানি না কেমন হবে, মানে যতক্ষণ না খাবো ততক্ষণ তো বলতে পারছি না যে খেতে কেমন হবে। সেকেন্ডের জন্য ভয় পেয়ে গেছে, আমি ভাবছি ওই বাড়ির অ্যাড্রেসে অর্ডার হয়ে গেছে। এখন বাজে রাত্রি 2:46। আর এই যে আমাদের চলে এসছে এখানে পিৎজা। এই দুটো, একটা হচ্ছে চিকেন বারবিকিউ আর একটাতে হচ্ছে নর্মাল চিকেন সসেজ। এবার কোনটা কি জানি না। আমরা ভেবেছিলাম যে সবাই মিলে একসাথে খাবো, বাট স্টিল একসাথে খাওয়া হয়নি, কারণ মামা বাবি এখন ঘুমিয়ে পড়েছে প্রায়। ওরা বললো খাবে না। এবার চাপ হয়ে গেছে। ওটা হচ্ছে আমরা ভাবছি এই দুটো আমরা খাবো কী করে একসাথে, কারণ আমরা এর আগে তো মানে রাত্রে ডিনার করেছি। আমরা ভেবেছিলাম একটু হালকা কিছু খাবো, ও তাই বললো, তাই না? এখন ও দেখে বুঝতে পারছি না কী হবে, আমিও দেখে বুঝতে পারছি না কী হবে। এই দুটো জিনিস কীভাবে কমপ্লিট হবে। ঠিক আছে, চলো কিছু একটা দেখতে দেখতে খাই। আমরা খুলতে যাচ্ছি, দেখা যাক এতে কী আছে। গেস কর কী আছে। বারবিকিউ। আমারও তাই মনে হচ্ছে বারবিকিউ। বারবিকিউ নাকি? বারবিকিউ। আমরা দেখিয়ে দিই, এরকম একটা নর্মাল রেগুলার পিৎজা রয়েছে। এখানে একটা চকলেটের টাইপ কিছু রয়েছে যেটা বললো। এখানে রয়েছে হচ্ছে টমেটো, হ্যাঁ টমেটোর কিছু একটা। এখানে ভেজ প্যাটি 3টে। এটা তো সেমই রয়েছে, বাট পিৎজাটা আলাদা। তো এখন খুলিস না, ঠান্ডা হয়ে যাবে, খেতে পারবো না। খাও, খেয়ে ট্রাই করে বলো কেমন লাগছে। ভালো লাগছে? সেটা চালিয়েছি যদি তাতে ঠান্ডা হয়ে যাবে। গুড। নাও মাই টার্ন, মানে টেস্ট করার। আমরা তো যাচ্ছি জার্মানিতে পিৎজা খেয়েছি। কম দাম দিতে পারে, টেস্টে কোনো কোয়ালিটি টেস্ট নেই, কিন্তু সেম খেতে। এই ভেজ প্যাটিটার সাথে টমেটোটা সামথিং কিছু একটা, এটাকে একটু ডিপ করে ট্রাই করে দেখি। ভালো লাগছে খেতে। গুড। তুলতে গিয়ে এখানে পড়ে গেছে, বাট স্টিল এটা হচ্ছে চিকেন। ফ্র্যাঙ্কলি কথা বলার দরকার এখানে আছে। আমরা ওয়েব সিরিজ দেখছিলাম, সেটাকে পজ করি। তোমাদের কত এটা হচ্ছে চিকেন সসেজ পিৎজা, আর সেম সেম। এটা আমরা আগেরটায় খেয়েছি, তোমাদেরকে সেটা বলিনি। এটা কাইন্ড অফ মোমো বলতে পারো, ফ্রাইড মোমো টাইপের, বাট পাউরুটির মতো খেতে। তার ভেতরে একটু চকলেট রয়েছে, এটাই মনে হলো আমার। এটা কি? এটা কি? আমি নিজেও বুঝতে পারছি মানে এটাকে দেখে তুমি বুঝতে পারছো? না। হোয়াট ইজ দিস? বানের মধ্যে চকলেট দিয়েছে, বুঝতে পারছি না বাকিটা। যদি ওই কোনটা ধরো। কেন? আমি আগে বেরিয়ে এসেছি, আমাকে একটা বললো, আর এখানে একটা অর্ধেক। ये तो बहुत ज्यादा ही नाइंसाफी हो गया। আগেরটা বেটা। দিই, উনি তো ওনার ওপিনিয়ন দিয়ে দিল, আমি ওপিনিয়নটা দিই। আমি সসের দিকটাই খাবো। এখানে দেখতে সসেজটা দিই খাবো। বিকজ বারবিকিউ ফ্লেভারটা ছিল না, ওটাতে পিৎজার টেস্টটাকে আরও বেশি ভালো লাগছিল, তাই না? ঠিক আছে, বাট ওটা বেটার। একটা শেষ, তুই খেয়ে নে, আমি পরে খাবো। অলমোস্ট শেষ। তার সাথে শুধু ওটা নয়, এর সাথে এরকম একটা কোকোকোলা দুটো দিয়েছে। ও এই কোকোকোলাটা খাবে না, যেটা এখানে রাখা আছে। দুটো আমার পক্ষে খাওয়া সম্ভব না, আমি এটাই টুক করে খাবো। জেনারেলি আমি এখন কোল্ড ড্রিঙ্কস খাওয়া ছেড়ে দিয়েছি, যেহেতু ও খায় না। বাট স্টিল দিয়েছে ফ্রি, তো ফ্রি নয়, পয়সা দিয়ে নিয়েছি, বাট স্টিল যে পয়সা নিয়েছে সেই হিসেবে মনে হচ্ছে ফ্রিতেই দিয়েছে, তো তাই খেয়ে নিই। কী আছে এটা তোমাদেরকে একটু দেখাই খুলে। এটা হচ্ছে একটা বান টাইপের, আর তার মধ্যে মানে আর একটু, হ্যাঁ এই চকোজের চকলেটের ওই সিরাপের মতন একটা জিনিস। কাল রাত 3:20 যেরকম দেখেছিলাম, 3:20 সামথিং, হ্যাঁ ওরকম কিছু হবে। 3:26 বা হোয়াটএভার, 2:44 কিছু একটা টাইম হবে, ঠিক আছে। আই গেস 2:46। যাই হোক, পিৎজা অর্ডার করে খেয়েছিলাম। 159 করে দিচ্ছিল 5 কোর্স মিল। ওটা অর্ডার করে খেতে খেতে আমাদের আর একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে, বাংলা ওয়েব সিরিজ অন্দরমহল বলে, তো ওটা দেখতে দেখতে আমাদের বেজে গেছিলো প্রায় 5টার কাছাকাছি। তারপর আমরা দুজনে মিলে ঘুমিয়েছি, অ্যান্ড ঘুমাতেও বেজে গেছে 6টা প্রায়। বাস উঠতে প্রচণ্ড হয়ে গেছে লেট। এখন ঘুরতে বাজে হচ্ছে এই 1:05 বা 10 বাজতে যাচ্ছে। আমি এইমাত্র জাস্ট স্টুডিও এলাম, স্নান ফান করে ব্রেকফাস্ট করে। তাই ব্রেকফাস্টটা কী করলাম দেখাতে পারিনি। তো এইবারে যা যা ঘটবে সারাদিন তাই দেখাবো তোমাদেরকে। সেটা ছাড়াও সকাল থেকে হয়ে যাচ্ছে বৃষ্টির কোনো বিরাম নেই। এখন একটু বৃষ্টিটা থেমেছে বেসিক্যালি।
নাহলে তো সারাদিন ধরে, কালকে তো সারাদিন সারা রাত ঝিরঝির 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 করে পড়েই চলেছিল। একটা কাজ কমপ্লিট হলো, তোমরা ক্লিপগুলো দেখলে। আর যেতে না যেতেই দেখো বৃষ্টিটা পড়ছে, কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়েই যাচ্ছে বাইরে বিভৎস জোরে। বাইকটা ভিজছে। আমি এখনো বাড়ি যেতে পারিনি, এরপরে একটা হয়তো ক্লায়েন্টস আসার কথা আছে, বাট এই যে ওয়েদার আমি জানি না উনি এসে পৌঁছাতে পারবে কিনা। ফিঙ্গার ক্রস যেন চলে আসে। যদি উবেরে আসে তো অসুবিধা নেই, বাট যদি স্কুটি বা বাইকে আসে তাহলে তো খুব অসুবিধা, বা পাবলিক ট্রান্সপোর্ট। দেখা যাক। আমি যেন বসে আছি, সকালবেলা যে ব্রেকফাস্ট করেছিলাম ওটাই লাঞ্চ করতে যেতে পারিনি, কারণ এর মধ্যে গেলে না আমার কাছে ছাতা না রেনকোট, আমি পুরো ভিজে যাবো। আর আমি এখন চাইছি না ভিজতে, বিকজ আমি কিছুদিন আগে একটুখানি আমার শরীরটা হালকা খারাপ হয়েছিল, তো চাইছি না বৃষ্টির জল দিয়ে ভিজতে। তো এখন আপাতত বসে আছি, দেখা যাক কিছু পারলে খেয়ে নেবো, নাহলে ভাবছি কিছু অর্ডার করে নেবো, বা মামুন যদি খাবার দিই কিছু একটা হয়ে যাবে আই গেস। আর নাহলে খাবো না বেশি থেকে বেশি। দুপুরের লাঞ্চ মাম নিয়ে চলে এসেছি, যে তোমরা দেখতে পাচ্ছি কি নেই যে বসে আছি। তো আমি বললাম না এরকম করবো না, আমি তো ফাইনালি খেয়ে নিই। এরপরে তো ক্লায়েন্টস আছে, দেন তারা তো বৃষ্টি জমা হতে হতে লেট হতে পারে, ততক্ষণ আমি টুকটুক করে খেয়ে নিই, দুপুরের লাঞ্চটা কমপ্লিট করি। লাঞ্চে হয়েছে গরম গরম ভাত, ডিম আলু তরকারি বা কষা, আর এটা খুব মাম্মা ভালো বানায়, সেটা হচ্ছে কাঁকরোল দিয়ে একটা প্রিপারেশন, যেটা খুব মিষ্টি মিষ্টি খেতে হতো, একটু ঝাল ঝাল খেতে তুলে রাখি, না তো ভাতটা খেতে গিয়ে বেরিয়ে দেবে। তাও দরকার পড়লে লাগলে আবার একটু নিয়ে নেব। তো ফার্স্টে এটা দিয়ে খাই, তো খাওয়া উচিত, শরীরের জন্য ভালো। চলো মেখে, আহা গন্ধটা বেশ সুন্দর বেরোচ্ছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, পুরো লাঞ্চ কমপ্লিট, বের হয়ে গেছে পুরো ভর্তি। এবার ক্লায়েন্টের জন্য ওয়েট করো, আরামসে বসো, এখন বসো আরামসে বসো। এখন ইনসাইড আউটের ব্লগ দেখবো বেসিক্যালি, হ্যাঁ করবো হচ্ছে ক্লায়েন্টসের। এখানে তোমরা এরপরে যে 3টে ট্যাটু দেখতে পারবে, সেই 3টে ট্যাটু একজনই করিয়েছিল আর একই দিনে করিয়েছিল। হ্যাঁ চাইলে সবটাই সম্ভব, পুরোটাই নিজের ওপর। আর তারপরে যে ট্যাটু তোমরা দেখতে পারবে, এটা ইন্ডিভিজুয়াল একজন সে করিয়েছিল, তার পাপির নামটা সে লিখিয়েছিল উইথ প সাইন। সো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। বাইরে বৃষ্টির জন্য আর বেশি আউটডোর ব্লগ তো করতেই পারিনি, বেশিরভাগটা ইনডোর ব্লগই ছিল। বেশিরভাগটা নেই, পুরোটাই বলতে হবে স্টুডিও আর বাড়িতে মিলেই ব্লগটা পুরোপুরি হয়েছে। আমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কী করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে, আর বন্ধুদের মাঝে আরও শেয়ার করো যে বন্ধুরাও দেখতে পারে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা আর 1,500, আমাদের 1,500 সাবস্ক্রাইবার চ্যানেলে, মানে আমাদের ফ্যামিলি টোটাল 1,500 ক্রস করতে বা 1,500 অ্যাচিভ করতে আর মাত্র 19টা সাবস্ক্রাইবার বাকি। আমাদের অলরেডি 1481টা সাবস্ক্রাইবার হয়ে গেছে, মানে 1481 সাবস্ক্রাইবার অলরেডি ডান। আর মাত্র 19 মানে 19টা সাবস্ক্রাইবার হলেই আমরা 1,500-এর গন্ডি বেরোবো গাইজ। মাঝে মাঝে স্বপ্ন মনে হয়, বাট তোমাদের হাত ধরে এটা সত্যি হচ্ছে। তার জন্য ভেবে থ্যাংকস আ লট। তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে আরও বেশি করে শেয়ার করো, যাতে আমাদের এই গন্ডিটা, আমরা 1,500-এর গন্ডিটা আমরা পেরোতে পারি। চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা। যেটা না বললে আমাদের ভিডিও শেষ হয় না, সেটা হচ্ছে হ্যাপি থাকো, ট্রিপি থাকো।